হযরতে বিশর হাফি বড় আশ্চর্য হয়। আল্লাহর বান্দা এমন কি একজন মানুষ, যেই মানুষটার কাছে স্বয়ং আল্লাহ পাক গুনাহগারের কাছে সালাম পাঠাইছে। কি এমন আমল, কি এমন নেক কাজ। আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে যায়। খাদেম কিয়ানি আর রওনা হয়। আল্লাহর বান্দা হাসান বসরি বিশর হাফির সন্ধানে মদের আড্ডাখানায় যখন চলে গেলেন, সেখানকার লোকেরা হাসান বসরিকে দেখে বড় অবাক হয়ে যায়। আরে হাসান বসরির মতো জবরদস্ত একজন আলেম কেন আমাদের মদের আড্ডাখানায় আসলো? হুজুরকে দেখার পর এক একজন একের দিয়ে দৌড় দেওয়া শুরু করে দিলেন। হাসান বসরি বলে, দাঁড়াও, তোমাদের সাথে আমার সাথে কিছু কথা আছে রে, তোমরা যাও না। তোমাদের মধ্যে একজন পাপিষ্ঠ গুনাহগার, যে সব সময় মদের আড্ডাখানায় নিমজ্জিত থাকি, নাম হলো বিশর, সেই লোকটা তোমাদের মধ্যে আছে নাকি বলো? বলে, হা হা হুজুর, বিশর মদ খেয়ে অচেতন হয়ে মাটিতে জমিনের মধ্যে পড়ে আছে। হযরতে বিশরের কাছে চলে গেলেন। হাসান বসরি পানির ছিটা মেরে বিশরকে সেখান থেকে জাগ্রত করলেন। বিশরকে জাগ্রত কইরা কানে কানে কয়, রে ও বিশর, তোমার কাছে আল্লাহ সালাম পাঠাইছে, এমন কি কাজ করছো জানায় দাও। হযরতে বিশর হাফি বড় আশ্চর্য হয়ে যায়। হাসান বসরিকে বলে, হুজুর, আমি এমন কোনো কাজ করি নাই যেই কাজের কারণে স্বয়ং আল্লাহ আমারে সালাম জানাবে, এমন কোনো নেক কাজ করি নাই। বলে, মনে কইরা দেখো, এমন কোন নেকের তুমি কোনো কাজ করলা নাকি, মনে করে দেখো। হযরতে বিশর হাফি বলে, হুজুর গো, মনে পড়তেছে, মনে হয় একটা কাজ করেছিলাম। আজকে যখন প্রতিদিনের মতো মদের আড্ডাখানায় রওনা হই, আসার সময় পথের মধ্যে একটা কাগজ পড়ে থাকতে দেখি। ওই কাগজের মধ্যে একটা আরবি লেখা ছিল, কি লেখা আমি জানি না। ওই কাগজটা দেখে আরবির সম্মানার্থে, কোরআনের ভাষা আরবি, আরবির সম্মানার্থে কাগজটারে সেখান থেকে উত্তোলন করে আমার ঘরে নিয়ে হেফাজত করে তাকের উপরে রাইখা দেই। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি বড় অবাক হয়, সেই কাগজের মধ্যে কি লেখা এইটা দেখার জন্য বিশরকে নিয়ে রওনা হয়ে গেলেন। বিশর হাফির বাড়িতে যাওয়ার পর বিশর হাফির সেই কাগজটারে হাতে নিয়ে দেখি, কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সাথে সাথে ইলহাম করে দেয়, হাসান বসরি রে শোন, এই বিশর আমার নাম বিসমিল্লাহর মধ্যে তিনটা শব্দ, আল্লাহ, আর রহমান, আর রহিম, এই তিনটা সম্মানী নামকে হেফাজত করেছেন। ময়লা আবর্জনা থেকে আমার নামটারে হেফাজত করেছে। আমি আল্লাহ খুশি হইয়া বিশরের মতো পাপিষ্টকে বিভিন্ন গুনাহ থেকে হেফাজত করে আল্লাহর ওলিদের কাতারে তারে কবুল করে নিলাম। সেই বিশর হাফি কত বড় আলেম, কত বড় বুজুর্গ হয়। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি সারা জীবনে একবারের জন্য ওই দিন থেকে শুরু করে মাটিতে জুতা পরিধান করে নাই। লোকেরা প্রশ্ন করে, বিশর হাফিরি, তুমি কেন জমিনের মধ্যে জুতা পরিধান করে চলাফেরা করছো না, কারণটা কি? বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি শোনো। বিশর হাফি জানাইয়া দেয়, যেই জমিনের মধ্যে আল্লাহরে সিজদা দেওয়া হয়, যেই জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের পদার্পণ হয়েছে, যেই জমিনের মধ্যে বড় বড় আম্বিয়ায়ে কারাম এসেছে, সেই জমিনটা পবিত্র জমিন। সেই পবিত্র জমিনের মধ্যে আমার মতো না খান্দা জুতা পায়ে দিয়ে আমি চলতে পারি না।
বিশর হাফিরে কেমন বড় আল্লাহর ওলি আল্লাহ বানাইলেন। তৎকালীন সময়ের জগৎ বিখ্যাত হাদিস বিশারদ ইমামে আহমদ ইবনে হাম্বল হাজার 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 ছাত্র নিয়া ক্লাসের মধ্যে তাদেরকে কেতাব পড়াচ্ছিলেন। বিশর হাফি কি আল্লাহ কেমন কবুল করলেন। বিশর হাফি যখন তার সাথে সাক্ষাৎ করার জন্য গেল, আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে গেলেন। তাকে দেখার সাথে সাথে যুগ শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল তার সম্মানে ছাত্রদের সামনে সাথে সাথে দাঁড়ায় গেছে। ছাত্ররা প্রশ্ন করে, হুজুর এই লোকটা কি অনেক কোনো বড় আলেম নাকি? কয় না না। কয় বড় আলেম না হইলে তার সম্মানে কেন দাঁড়ালেন? হুজুর ডাক দিয়া কয়, শোন, কিতাবে লাইনে হয়তো সে বড় আলেম না, কিন্তু আল্লাহ পাকের মারেফতের দিক থেকে সে আমার চাইতেও বড়। সেই ইমামে বিশর হাফি রহমাতুল্লাহ আলাই ইমামে আহমদ ইবনে হাম্বলের ছাত্ররা ইমাম বাশার হজরতে বিশর হাফি রহমতুল্লাহ আলাইকে পরীক্ষা করার জন্য বের হয়ে গেছে। বিশর হাফি কেমন বড় আলেম তার একটু পরীক্ষা করা দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্ররা সেখান থেকে বের হইয়া কিছু দূর যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্ররা বিশর হাফি রহমতুল্লাহ আলাইর কাছে গিয়া বলে, হুজুর আপনার কাছে আমি একটা মাসআলা জানতে চাই, মাসআলার জবাব দেন। তার কাছে গিয়া প্রশ্ন করে, হুজুর কেউ যদি নামাজের মধ্যে কোনো ভুল করে ফেলে, কোনো ওয়াজিব ছেড়ে দেয়, সে কেমনে নামাজ পড়বে? বাকি নামাজ কেমনে আদায় করবে? কেমন জগৎ বিখ্যাত আলেম হযরতে বিশর হাফি ডাক দিয়া কয়, আমি এটার জবাব তোমাদেরকে পরে দেব। সবার আগে আমি তারে ধরব। আল্লাহর সামনে তুই নামাজ পড়তে দাঁড়াইয়া আল্লাহর সামনে কোন সাহসী তুই নামাজের মধ্যে ভুল করলি? চিন্তা করা যায়। ছাত্ররা প্রশ্ন করে, হুজুর কেউ যদি নামাজের মধ্যে একটা ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে বাকি নামাজ সে কিভাবে আদায় করবে? হযরতে বিশর হাফি বড় আলেম ছিলেন না। তিনি জবাব দিলেন, যে আমাকে প্রশ্ন করতে আসবে তারই সবার আগে প্রশ্ন করব, তুই নামাজে দাঁড়াইলি, নামাজে দাঁড়ায় তুই কেমনি আল্লাহরে ভুলোস? আল্লাহকে কেন ভুললি? এটার জবাব আগে দে। সুবহানাল্লাহ। কত বড় জবরদস্ত বুজুর্গ ছিলেন। আল্লাহ পাক তারে কবুল করেছেন। কোন উসিলায় কবুল করেছেন? কেবল একটা আরবির সম্মান করেছেন। আরবি শব্দ বিসমিল্লাহির রহমানির রহিমের সম্মান করেছেন। এই মজলিসের মধ্যে আমরা যারা আছি, আল্লাহ কারে কিভাবে পরিবর্তন করে দেয় বলা যায়? তাহলে এই মজলিসটা আমাদের জন্য দামি মজলিস না? আমরা ইনশাআল্লাহ সকলে ওয়াদা করি, আজকের ময়দানে ইনশাআল্লাহ মুনাজাতের পরে সবাই বের হবে। এই ওয়াদাটুকু করা যায় তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলি আমিন। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন وقال النبي صلى الله عليه وعلى آله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মুহাব্বতের সাথে বলেন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه توحید کی امانہ सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलागल उला हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन रब्बुन अजलियुन खलक़ल खल्क़ कमाला रब्बुन अजलियुन खलक़ल खल्क़ कमाला एक चश्मे ज़दन का फैलज़ा शाह नबाशी एक चश्मे ज़दन का फैलज़ा शाह नबाशी शायद कि निगाहे को न धागाह नबाशी शायद कि निगाहे को न धागाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। পাঁচকড়ি হাওলা দরবারি জামে মসজিদ যুব তাফসীর কমিটির উদ্যোগে একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের অধ্যকার শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক আশিকিন জাকিরিন শাকিরিন, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে ভালোবেসে সুস্থ হালতে আজকের এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য দিল থেকে রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, তাই অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে এনেছেন। কি বলেন? আল্লাহ পাক এই এলাকার মধ্যে কত মানুষ আছে যারা এখন শুয়ে আছে না? আবার কিছু মানুষ এমন আছে মোবাইল দেখছেন, কেউ বা আবার টিভি দেখছেন, কেউ বা আবার খেলাধুলা দেখছেন, কেউ বা আবার লুডো সহকারে জাতীয় বিভিন্ন খেলাধুলা করতেছেন, আছে না? বলেন তো দেখি, তাদের যে হালত আর আপনাদের মজলিসের যে হালত, উভয়টা কি এক? এদেরকে যদি প্রশ্ন করা হয়, এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, তোমরা ময়দানে না গিয়ে কেন ঘরে বসে আছো? দেখবেন এরা জবাব দেবে যে ঘর থেকে তো বয়ান শোনা যায়, ময়দানে যাওয়ার কি দরকার? আছে না নাই? আবার কিছু মানুষ তো এমনও আছে, এরা যুক্তি দিবে ময়দানে গিয়ে যদি বয়ান শুনতেই হয় তাহলে হুজুররা এত দূরে দূরে মাইক দিল কেন? যেহেতু দূরে দূরে মাইক দিয়েছে, সুতরাং আমাদেরকে ঘরে বসে বয়ান শোনার লাইসেন্সও দিয়েছে। আছে না নাই? বলে তো দেখি, এদেরকে যারা পেছন থেকে ধোঁকা দিচ্ছেন তার নাম কি? আরো জোরে বলেন। বন্ধু না শত্রু? ছোট শত্রু না বড় শত্রু? আল্লাহ পাক জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলে, ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ। কোন কে বলেন? জোরে বলেন। শয়তান কি কোনোদিন আমাদের ভালোটা চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআবিয়া, নাম শুনছেন না আপনারা?
সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের যখন সময় হলো, তিনি শুয়ে আছেন, এমন সময় ইবলিস গিয়ে তাকে ঘুম থেকে জাগাচ্ছে, হুজুর তাহাজ্জুদের সময় হলো, আপনি কি নামাজ পড়বেন না? হযরতে মুআবিয়া বড় আশ্চর্য হয়ে গেল। ইবলিসের কাজ তো হলো মানুষকে ধোঁকা দেওয়া, সে কেন আমাকে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে জাগাচ্ছে? কারণটা কি? কারণ কি? তুমি কেন আমাকে ঘুম থেকে জাগাচ্ছ? তোমার কাজ তো এটা নয়। বলে, হুজুর কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া আমার মতো মানুষ আপনার কাছে তো আসতে পারে না। কি কারণ? বলে, হুজুর গতকালকে তাহাজ্জুদের যখন সময় হলো, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, মনে আছে? হ্যাঁ মনে আছে। গতকালকে তাহাজ্জুদের যখন সময় হয়েছিল, হাত টিপেছি, পা টিপেছি, আরামদায়ক ঘুমের ব্যবস্থা করেছি, আপনি এমন মজার ঘুম দিয়েছেন, তাহাজ্জুদ মিস করেছে। আমি সফল হয়েছি, সাকসেস হয়েছি, কিন্তু সাকসেস হয়েও আমি ব্যর্থ। কেন? কারণ তাহাজ্জুদ পড়তে না পেরে সকালবেলা যখন আপনি রবের কাছে কান্না শুরু করে দিলেন, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, আফসোস করতেছিলেন, চোখের পানি ঝরছিল, আল্লাহ পাক আপনার এই আগ্রহ দেখে এত পরিমাণে খুশি হয়েছেন, রব খুশি হয়ে আপনাকে তাহাজ্জুদের দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করছে। হুজুর আমার সমস্যাটা হইল, আপনাকে ধোঁকা দিলাম যাতে করে আপনার আমল নামায় নেক না ঢুকে, কিন্তু ধোঁকা দিয়ে দেখা গেল নেক ঢুকে গেছে কয় গুণ? 2 গুণ। কেন ঢুকবে? আগে 1 গুণ ঢুকতো, ওটাই তো ভালো ছিল। 2 গুণ যাতে আজকের দিনে আপনার আমল নামায় না ঢুকে, এই জন্য আইসা 1 গুণ যাতে ঢুকে, এই জন্য আইসা আজকে আপনার ঘুম থেকে জাগাইয়া দিছে। বলেন তো দেখি, সেই শয়তান আমাদের বন্ধু না শত্রু? কিছু মানুষকে ধোঁকা দিচ্ছে শয়তান। ঘর থেকেও বয়ান শোনা যায়, ময়দানে যাওয়ার কি দরকার? সওয়াব তো ঘরে বসে শুনলেও হয়, ময়দানেও হয়। তফাৎ আসেনি দুটোটার মধ্যে? ময়দানে যারা বয়ান শুনে, চতুর্দিক থেকে ফেরেশতারা আল্লাহ পাকের রহমতের চাদরে তাদেরকে বেষ্টন করে রাখে। আর যারা বাড়িতে বয়ান শুনে, এদেরকে কি এমন আপ্যায়ন করেনি? দুনিয়াবি আর একটা পার্থক্য আছে। ঘরে বসে বয়ান শুনলে সওয়াব হয়, ময়দানে শুনলেও সওয়াব হয়। দুনিয়াবি তফাৎটা হলো, ঘরে যারা বয়ান শুনে দেখবেন লাডির মাথায় আগুন জ্বালায় টানে আর বয়ান শুনে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যারা বয়ান শুনে, এই সাহস কেউ করবে? তফাৎ আসেনি? আল্লাহ পাক কাকে কিভাবে পরিবর্তন করে দেয় বলা যায়? কিভাবে আপনার মতো একজন সাধারণ নগণ্য মানুষকে আল্লাহ কবুল করতে পারে বলা যায় না। এগুলো মানুষের ইখলাস এবং আখলাকের সাথে সম্পৃক্ত, নিয়তের সাথে সম্পৃক্ত। হযরতে বিশর হাফির নাম শুনেছেন আপনারা, হাসান বসরি রহমতুল্লাহ আলাই, যিনি কুপা শহরের একজন বড় আলেম। সেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইর কাছে যারা আল্লাহর ওলি, তাদের কাছে ওহী আসতো না ঠিক, কিন্তু তাদের কাছে আল্লাহ পাক কলবের মধ্যে ইলহাম করে দিতেন, একটা কথা ঢেলে দিতেন, ওহী আসতো না। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইর কলবের মধ্যে ইলহাম হলো, হাসান তোমার শহরের মধ্যে একটা ছেলে আছে, বিশর নাম। সেই ছেলেটা মাদকাসক্ত, মদের আড্ডাখানায় নিয়মিত থাকে। ওই ছেলেটার কাছে গিয়ে আমি রবের সালাম তার কাছে পৌঁছায়া দাও। হযরতে বিশর হাফি বড় আশ্চর্য হয়, আল্লাহর বান্দা এমন কি একজন মানুষ, যেই মানুষটার কাছে স্বয়ং আল্লাহ পাক গুনাহগারের কাছে সালাম পাঠাইছে? কি এমন আমল, কি এমন নেক কাজ? আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাই বড় অবাক হয়ে যায়। খাদেম কি আনে আর না হয়, আল্লাহর বান্দা হাসান বসরি বিশর হাফির সন্ধানে মদের আড্ডাখানায় যখন চলে গেলেন, সেখানকার লোকেরা হাসান বসরিকে দেখে বড় অবাক হয়ে যায়। আরে হাসান বসরির মতো জবরদস্ত একজন আলেম কেন আমাদের মদের আড্ডাখানায় আসলো? হুজুরকে দেখার পর এক একজন একের দিয়ে দৌড় দেওয়া শুরু করে দিলেন। হাসান বসরি বলে, দাঁড়াও,
তোমাদের সাথে আমার সাথে কিছু কথা আছে রে, তোমরা যাও না। তোমাদের মধ্যে একজন পাপিষ্ঠ গুনাহগার, যে সব সময় মদের আড্ডাখানায় নিমজ্জিত থাকি, নাম হলো বিশর, সেই লোকটা তোমাদের মধ্যে আছে নাকি বলো? বলে হা হা হুজুর, বিশর মদ খেয়ে অচেতন হয়ে মাটিতে জমিনের মধ্যে পড়ে আছে। হযরতে বিশরের কাছে চলে গেলেন। হাসান বসরি পানির ছিটা মেরে বিশরকে সেখান থেকে জাগ্রত করলেন। বিশরকে জাগ্রত কইরা কানে কানে কইরে, ও বিশর, তোমার কাছে আল্লাহ সালাম পাঠাইছে, এমন কি কাজ করছো জানায় দাও। হযরতে বিশর হাফি বড় আশ্চর্য হয়ে যায়। হাসান বসরিকে বলে, হুজুর, আমি এমন কোনো কাজ করি নাই যেই কাজের কারণে স্বয়ং আল্লাহ আমারে সালাম জানাবে, এমন কোনো নেক কাজ করি নাই। বলে, মনে কইরা দেখো, এমন কোনো নেকের তুমি কোনো কাজ করলা নাকি, মনে করে দেখো। হযরতে বিশর হাফি বলে, হুজুর গো, মনে পড়তেছে, মনে হয় একটা কাজ করেছিলাম। আজকে যখন প্রতিদিনের মতো মদের আড্ডাখানায় রওনা হই, আসার সময় পথের মধ্যে একটা কাগজ পড়ে থাকতে দেখি। ওই কাগজের মধ্যে একটা আরবি লেখা ছিল, কি লেখা আমি জানি না। ওই কাগজটা দেখে আরবির সম্মানার্থে, কোরআনের ভাষা আরবি, আরবির সম্মানার্থে কাগজটারে সেখান থেকে উত্তোলন করে আমার ঘরে নিয়ে হেফাজত করে তাকের উপরে রাইখা দেই। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি বড় অবাক হয়, সেই কাগজের মধ্যে কি লেখা এইটা দেখার জন্য বিশরকে নিয়ে রওনা হয়ে গেলেন। বিশর হাফির বাড়িতে যাওয়ার পর বিশর হাফির সেই কাগজটারে হাতে নিয়ে দেখি, কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সাথে সাথে ইলহাম করে দেয়, হাসান বসরি রে শোন, এই বিশর আমার নাম, বিসমিল্লাহর মধ্যে তিনটা শব্দ, আল্লাহ, আর রহমান, আর রহিম, এই তিনটা সম্মানী নামকে হেফাজত করেছেন। ময়লা আবর্জনা থেকে আমার নামটারে হেফাজত করেছে। আমি আল্লাহ খুশি হইয়া বিশরের মতো পাপিষ্টকে বিভিন্ন গুনাহ থেকে হেফাজত করে আল্লাহর ওলিদের কাতারে তারে কবুল করে নিলাম। সেই বিশর হাফি কত বড় আলেম, কত বড় বুজুর্গ হয়। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই সারা জীবনে একবারের জন্য ওই দিন থেকে শুরু করে মাটিতে জুতা পরিধান করে নাই। লোকেরা প্রশ্ন করে, বিশর হাফিরি, তুমি কেন জমিনের মধ্যে জুতা পরিধান করে চলাফেরা করছো না, কারণটা কি? বিশর হাফি রহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি শোনো। বিশর হাফি জানাইয়া দেয়, যেই জমিনের মধ্যে আল্লাহরে সিজদা দেওয়া হয়, যেই জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের পদার্পণ হয়েছে, যেই জমিনের মধ্যে বড় বড় আম্বিয়ায়ে কারাম এসেছে, সেই জমিনটা পবিত্র জমিন। সেই পবিত্র জমিনের মধ্যে আমার মতো না খান্দা জুতা পায়ে দিয়ে আমি চলতে পারি না। বিশর হাফিরে কেমন বড় আল্লাহর ওলি আল্লাহ বানাইলেন। তৎকালীন সময়ের জগৎ বিখ্যাত হাদিস বিশারদ ইমামে আহমদ ইবনে হাম্বল হাজার 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 ছাত্র নিয়া ক্লাসের মধ্যে তাদেরকে কিতাব পড়াচ্ছিলেন। বিশর হাফি কি আল্লাহ কেমন কবুল করলেন। বিশর হাফি যখন তার সাথে সাক্ষাৎ করার জন্য গেল, আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে গেলেন। তাকে দেখার সাথে সাথে যুগ শ্রেষ্ঠ সবচাইতে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল তার সম্মানে ছাত্রদের সামনে সাথে সাথে দাঁড়ায় গেছে। ছাত্ররা প্রশ্ন করে, হুজুর,
এই লোকটা কি অনেক কোনো বড় আলেম নাকি? কয় না না। কয় বড় আলেম না হইলে তার সম্মানে কেন দাঁড়ালেন? হুজুর ডাক দিয়া কয় শোন, কিতাবে লাইনে হয়তো সে বড় আলেম না, কিন্তু আল্লাহ পাকের মারে পথের দিক থেকে সে আমার চাইতেও বড়।